সিএএতে নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন। সেই অ্যাপ্লিকেশনে যে অ্যাকনোলেজমেন্টটা আছে মানে আবেদনপত্রের, সেই কপিটি দেখালেই নাকি এসআইআর হিয়ারিং পর্বে ভোটার তালিকায় আপনার নাম সংযুক্ত করা হবে। এই ধরনের কিছু আলোচনা কিছু অনলাইন প্ল্যাটফর্মে দেখছিলাম। এই ভিডিওতে সেটা নিয়ে একটুখানি আলোচনা করতে চাইব। তার আগে একটা ছোট খবর দিই, যদিও এটা সঠিক না রিউমার আমার পক্ষে বলা এই মুহূর্তে সম্ভব নয়। টিভি চ্যানেলের পর্দা এবং অন্যান্য সোর্স থেকে যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষের মোবাইলে নাকি মেসেজ আসছে যেখানে তাদের এই নাগরিকত্বের সার্টিফিকেটটি পাঠানো হচ্ছে। তো এই খবরটার সত্যতা সম্পর্কে বলতে পারবো না। আপনাদের কাছে যদি এরকম কোনো খবর থেকে থাকে তাহলে অবশ্যই একটুখানি কমেন্ট বক্সে শেয়ার করবেন। দেখুন, বর্তমানে মতুয়া সমাজসহ আরও বেশ কিছু মানুষ কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে আছেন। যাদের বাবা মায়ের নাম 2002-এর লিস্টে আছে তাদের তো আশা করি কোনো রকম সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে তারা বিএলওকে দিয়ে তাদের নামটা কিন্তু ম্যাপিং করাতে পারছেন। কিন্তু যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মায়ের নাম বা অন্যান্য আত্মীয়ের নাম পাওয়া যাচ্ছে না, সেখানে তাদের কাছে কিন্তু এই আবেদনপত্রটা একটা বড় মাপের ভরসা হয়েছিল। দেখুন, এখানে আমি একটা ছোট্ট আর্টিকেল দেখাতে চাইব। এখানে সুপ্রিম কোর্টের কিন্তু একটা রায় নিয়ে আলোচনা করা হয়েছে, যেটার সারমর্ম হচ্ছে যে নাগরিকত্বের আবেদন করলেই কিন্তু নাম তোলা যাবে না ভোটার লিস্টে। অর্থাৎ আগে আপনাকে নাগরিক হতে হবে, মানে আপনি অ্যাপ্লাই করার পর যে প্রসেসগুলো আছে বা ভেরিফিকেশন আছে সেই প্রক্রিয়াটাকে কিন্তু সম্পূর্ণ হতে হবে এবং আপনাকে সেই নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হবে, তবেই কিন্তু আপনি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। তাই শুধুমাত্র আবেদনপত্রটি জমা করলেই এসআইআর হিয়ারিং পর্বে যে আমার নামটা তালিকাভুক্ত হয়ে যাবে সেটা কিন্তু সঠিক নয় বলেই এখনও অবধি জানা যাচ্ছে। ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল। আমি বিয়াস বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।